আকাশ জুড়ে মেঘের ঘনঘটা। প্রকৃতি যখন রুদ্রমূর্তি ধারণ করে তখন আকাশ থেকে নেমে আসে এক নিঃশব্দ ঘাতক। নাম তার বজ্রপাত। এটি এখন আর কেবল ঋতুভিত্তিক কোনো প্রাকৃতিক ঘটনা নয়, বাংলাদেশে এটি রূপ নিয়েছে এক গভীর জাতীয় সংকটে। গত কয়েকদিনে এই দানবীয় বিদ্যুতের স্পর্শে প্রাণ হারিয়েছেন দেশের বিভিন্ন প্রান্তের অন্তত ২০ জন মানুষ। গতকালও দেশের ৬টি জেলায় ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। জামালপুর, ময়মনসিংহ, রংপুর, শরীয়তপুর, বরগুনা এবং পটুয়াখালী সবখানেই শোকের ছায়া। কেউ মাছ ধরতে গিয়ে, কেউ মাঠে গরু বাঁধতে গিয়ে, আবার কেউ ভুট্টা খেতে কাজ করার সময় প্রাণ হারিয়েছেন। গত এক দশকে এই মৃত্যু মিছিলের সংখ্যা গড়ে বছরে ৩০০ ছাড়িয়েছে। ২০১৬ সালে একে জাতীয় দুর্যোগ ঘোষণা করা হলেও আমাদের প্রস্তুতি আজও রয়ে গেছে প্রশ্নবিদ্ধ। কিন্তু কেন এত বজ্রপাত? বিজ্ঞানীরা বলছেন এর মূলে রয়েছে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি বা গ্লোবাল ওয়ার্মিং। তাপমাত্রা মাত্র ১ ডিগ্রি সেলসিয়াস বাড়লে বজ্রপাতের সম্ভাবনা বাড়ে ১২ থেকে ২০%। আর এই জলবায়ু পরিবর্তনের দায় বাংলাদেশের নয়, বরং চীন, যুক্তরাষ্ট্র ও ভারতের মতো বড় শিল্পোন্নত দেশগুলোর। মাত্রা অতিরিক্ত কার্বন নিঃসরণে বায়ুমণ্ডল আজ অস্থিতিশীল, যার বলি হচ্ছে আমাদের মতো কৃষি প্রধান দেশের সাধারণ মানুষ। আগে ধারণা করা হতো বজ্রপাত কেবল গ্রামীণ জনপদেই সীমাবদ্ধ, কিন্তু এখন শহরেও এই ঝুঁকির বাইরে নয়। উঁচু ভবন, মোবাইল টাওয়ার এবং প্রচুর ধাতব অবকাঠামো শহরকে বজ্রপাতের সহজ লক্ষ্যবস্তু বা টার্গেট পয়েন্টে পরিণত করেছে। কংক্রিটের জঙ্গলে বিদ্যুৎ শোষণ করার মতো পর্যাপ্ত গাছপালা না থাকায় শহুরে জীবনে বজ্রপাত আরও বেশি বিপজ্জনক হয়ে উঠেছে। বজ্রপাতকে কেবল নিয়তি বা দৈব কারণ বলে মেনে নেওয়ার সময় আর নেই। জলবায়ু পরিবর্তনের সাথে লড়াই করার পাশাপাশি আমাদের প্রয়োজন ব্যক্তিগত সচেতনতা। আপনার সামান্য সতর্কতাই পারে একটি প্রাণ এবং একটি পরিবারকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে। প্রকৃতির এই রুদ্ররশ্মির মোকাবেলায় সচেতনতাই আমাদের সবচেয়ে বড় ঢাল। নিউজ ডেস্ক, খোলা কাগজ, ঢাকা।